ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চোখ রাখবো যে খবরে। বীরভূমের মল্লারপুরে পুলিশ হেফাজতে নাবালকের মৃত্যুর প্রতিবাদ। বিজেপির ডাকে আজ 12 ঘন্টা মল্লারপুর বন্ধ পালন। সকাল থেকেই বন্ধ এলাকার দোকানপাট। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়। গোপাল, সামগ্রিকভাবে মল্লারপুরের ছবিটা এই মুহূর্তে কিরকম? দেখো, সকাল থেকে মল্লারপুর বাজার, দোকানপাট সবকিছুই বন্ধ রয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে সকাল 9টা নাগাদ বিজেপির একটা মিছিল বেরোবে, বন্ধের সমর্থনে মিছিল বেরোবে। যে মিছিলের নেতৃত্ব দেবেন সৌমিত্র খাঁ, বিজেপির সাংসদ, তিনি নেতৃত্ব দেবেন এবং সেই মিছিল বন্ধের সমর্থনে মল্লারপুর শহর পরিক্রমা করবে। তুমি জানো যে গতকাল যে ঘটনা ঘটেছিল, যে একজন কিশোরের পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় বিজেপি থানা ঘেরাওয়ের ডাক দিয়েছিল এবং বন্ধের কর্মসূচি ঘোষণা করেছিল। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সকাল থেকে দোকানপাট সব বন্ধ রয়েছে এবং যে সবজি বাজার সেটাও কিন্তু সকাল থেকে বন্ধ আছে। যদিও সকাল 9টা থেকে কিন্তু আমাকে বলছি বন্ধের সমর্থনে বিজেপি মিছিল বার করবে। পাশাপাশি নজরে আমাদেরও থাকছে যে তৃণমূল যেহেতু গতকালকেই ঘোষণা করেছিল যে এই বন্ধের মোকাবেলা করবে রাস্তায় নেমে, সেটাও দেখার যে নতুন করে কোনো অশান্তি হয় কিনা সে নিয়েও প্রশাসন কিন্তু সতর্ক রয়েছে। ধন্যবাদ গোপাল। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, মল্লারপুরে পুলিশ হেফাজতে নাবালকের মৃত্যু, পিটিয়ে খুনের অভিযোগে আজ 12 ঘন্টা মল্লারপুর বন্ধের ডাক দিয়েছে বিজেপি। মৃতের পরিবারকে তাদের সমর্থক বলে দাবি গেরুয়া শিবিরের। মানতে নারাজ মৃতের বাবা মা। বীরভূমের মল্লারপুরে পুলিশি হেফাজতে নাবালকের অস্বাভাবিক মৃত্যু, তা ঘিরে আসরে বিজেপির দাবি মৃতের পরিবার তাদের দলের সমর্থক। নাবালকের মৃত্যুর প্রতিবাদে শনিবার 12 ঘন্টার মল্লারপুর বন্ধেরও ডাক দিয়েছে বিজেপি। আমাদের বিজেপি পরিবারের এক ছেলে, তার বয়স 14 বছর প্লাস, তাকে রাত্রিবেলা পুলিশ লকআপের মধ্যে পিটিয়ে মেরে ফেলেছে। এই লড়াইয়ের আমরা শেষ দেখে ছাড়বো যতক্ষণ পর্যন্ত না ওসি মল্লারপুরের উপযুক্ত শাস্তি হচ্ছে। যদিও বিজেপির দাবি উড়িয়ে মৃতের পরিবারের দাবি তারা তৃণমূলের সঙ্গে জড়িত। আমি বিজেপি করতে আমি আগে বাড়াবো, তৃণমূল করেছি, এখনো তৃণমূল করে যাবো। তৃণমূলই করতো, তৃণমূলই করতো, এখন তো ভোটের ছবি হয়নি, তা তৃণমূলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এত সহজে বিষয়টিকে হাতছাড়া করতে নারাজ বিজেপি। থানার ওসি লকআপে 14 বছরে লকআপে পিটিয়ে মেরেছেন, আমরা কি তাদেরকে চুপচাপ বসে থাকবো? আমরা কি সব চুরি পরে বসে থাকবো? এটা প্রতিদিন আমাদের বিজেপি কর্মীরা হতে হবে। আমরা এবার মন্ত্রীদের ছেলেদেরকেও ছাড়বো না রাজনৈতিক ভাবে। এইভাবে যদি চলতে থাকে তাহলে রাজনীতির লড়াই হবে। আমাদের একটা টিম শিডিউল ট্রাইব কমিশন দিল্লিতে যাবে, আমাদের হিউম্যান রাইটস কমিশনে যাবে। যতক্ষণ না পর্যন্ত থানার ওসিকে গ্রেফতার না করা হচ্ছে আমরা অবলোচনা করব। নিজেই মারা গেছে। নিজেই মারা গেছে। কি করে মারলো জানি না এখন স্যার। নিজেই ছিল ও, কি দিয়ে মারা গেল, মানে কিভাবে মারা গেল? বলছে একটা তার জড়িয়ে মরেছে। ও চুরিমুড়ি করেছিল, দিয়ে সাইকেল চুরিমুড়ি করেছিল, দিয়ে জেলে ভরেছিল, তো পরে আত্মহত্যা করেছে। যে মৃতদেহকে নিজেদের পরিবারের সদস্যের মৃতদেহ বলে দাবি করলো বিজেপি, সেই পরিবার কিন্তু কার্যত বিজেপির দাবিকে নস্যাৎ করে দিলেন, বললেন তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। একদিকে যখন বিজেপি অবরোধ বিক্ষোভে সামিল, অন্যদিকে তখন পুলিশের তত্ত্বাবধানে তারাপীঠ শ্মশানে মৃতের শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে আবার উপস্থিত ময়ূরেশ্বরের তৃণমূল বিধায়ক। এর পরিবার প্রথম থেকেই আমাদের তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বিজেপির কোনো কাজ নেই বলে ওরা দাবি করছে, ওরা মিথ্যা দাবি করছে। এটা অরাজকতা দল, এদের কোনো বেস নেই। এরা কোনো একটা ইস্যুর উপর দাঁড়িয়ে সেটাকে চালাতে চায়। সব মিলিয়ে কিশোরের মৃত্যু ঘিরেও রাজনীতির রং। বিধানসভা ভোটের আগে তৃণমূল বিজেপি দুপক্ষই তাল ঠুকতে ব্যস্ত। গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।